ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস। আমার আজকের রেসিপি ভেন্ডি। খুবই সহজ সরল বাট অবভিয়াসলি হেলদি অ্যান্ড টেস্টি। রেসিপিটির ওয়ান অ্যান্ড অনলি মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ভেন্ডি। আর ভেন্ডি কাটার আগে ধুয়ে নিতে হয়, এটা আপনারা সকলেই জানেন। তবে আমি বলবো ধোয়ার আগে কিছুক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রাখবেন, তাহলে ভেন্ডির রোমের গায়ে যে ধুলোগুলো লেগে থাকে সেগুলো অনেকটা ঝরে যাবে, আর সেই সঙ্গে ভেন্ডিটা অনেকটা তাজাও হয়ে যায়, সেটা লক্ষ্য করবেন। চলুন এখন আমি ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। এটা অন্যান্য রেসিপির তুলনায় একটু ইউনিক প্রসেসে কাটছি, মানে একটু বেশি ছোট ছোট। দেখুন ভেন্ডিগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি, আর সেই সঙ্গে কিছু পেঁয়াজও আমি কেটে নেব। আর পেঁয়াজ কাটার প্রসেসটাও একটু ইউনিক। দেখুন পেঁয়াজটা আমরা সাধারণত 2 ভাগে ভাগ করে কেটে থাকি, তবে এখানে আমি 4 ভাগে ভাগ করে নিলাম। এরপর একটু মোটা মোটা করে এগুলোকে কুচিয়ে নেব, তাতে করে এই রেসিপির মধ্যে পেঁয়াজের ভাবটা একটু বেশি বেশি লাগবে, আর পেঁয়াজটা মুখে পড়লে একটু মিষ্টি মিষ্টি লাগবে, একটু ইউনিক টাইপের খেতে হবে। তো এখানে কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দেখলেন। এখন উনান জ্বেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দেব পরিমিত সরিষার তেল। পরিমিত মানে এখানে একটু তুলনামূলকভাবে বেশিই দিলাম, কারণ জল ছাড়া রান্না হবে অনলি তেলের ওপর, তাই তেলটা একটু বেশিই দিলাম। এরপর কড়াইটা নাড়িয়ে দিলাম, তেলটা পুরো কড়াইয়ে লাগিয়ে দিলাম যাতে কোনোভাবে আটকে না যায়। এরপর তেলটা মিডিয়াম গরম হলে ফোড়নে দিলাম কালো জিরা। তেলটা ওভারহিট হয়ে গেলে ফোড়ন কিন্তু পুড়ে যাবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কার কুচি। এরপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব, মানে খুব বেশি ভাজা হবে না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে, একটু সফট হবে। কারণ খুব বেশি ভাজা ভাজা হলে রান্নাটা কমপ্লিট হতে করতে পেঁয়াজগুলো পুড়ে যাবে, তাই একটুখানি চেঞ্জ হলেই ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এরপর ভেন্ডিগুলো দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না ভেন্ডির গায়ে লেগে থাকা জলটা শুকিয়ে যায়, কারণ এই অবস্থায় কোনোভাবেই লবণ দেওয়া যাবে না। লবণ দিলে ভেন্ডি থেকে জল ছেড়ে দেবে আর ভেন্ডিটা পিচ্ছিল হয়ে যাবে, সেই কারণে ভেন্ডির গায়ের জলটা শুকিয়ে এলে এরপর দিয়ে দিলাম পরিমিত লবণ, আর এরপরে দিয়ে দেবো অবশ্যই পরিমিত হলুদ। হলুদের পরিমাণটা একটু কমের দিকেই রাখতে হবে, তা না হলে রেসিপিটা একটু কালারফুল বা হলুদ হলুদ হয়ে যাবে। তো সেই কারণে হলুদ গুঁড়োটা খুবই সামান্য পরিমাণে দিলাম। এরপর আবারও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এই লবণ আর হলুদটা জাস্ট মিক্স করে দিলাম। এরপর আমি চাপা দিয়ে দেব, কারণ যেহেতু জল দেব না, ঢাকা চাপা করেই এটা রান্না করতে হবে। চাপা দিয়ে 2-3 মিনিট অন্তর অন্তর খুলে এটা নাড়াচাড়া করতে হবে, আর অবশ্যই উনানের আঁচটা খেয়াল রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। তো দেখুন এরপর কিছুক্ষণের মধ্যেই আমি আবারও খুলে এভাবে নাড়াচাড়া করে দেব, আর সময় যত এগিয়ে যাবে উনানের আঁচ তত কমতে থাকবে, তা না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে বা জ্বলে যেতে পারে। তো ফ্রেন্ডস, রেসিপিটা আমার কমপ্লিট। শুধুমাত্র লঙ্কা পেঁয়াজ আর ভেন্ডি দিয়ে এই রকম একটা লোভনীয় রেসিপি, যেটা ভাত এবং লুচি পরোটা অথবা রুটির সঙ্গে সমানভাবে সার্ভ করা যাবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।